ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কোরমা। কোরমা বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের চিকেন ব্যবহার করেছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে 60 থেকে 70 গ্রাম মতো টক দই নিয়ে নিলাম। আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গুঁড়ো গরম মশলা, 1 চামচ নুন। এগুলোকে এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কোরমার জন্য নিয়ে নিয়েছি 8টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ বাটা, 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছুটা ধনেপাতা। এবার আমি একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি 8টা আমন্ড বাদাম। বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 8টা কাজু বাদাম। এবার আমি এখানে 4 চামচ টক দই দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে দই ব্যবহার করছি তাই আমি এখানে আর জল দেব না। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা কড়াতে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজের অর্ধেকের বেশি দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। তাই যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এবার বেরেস্তাটাকে একটা থালার মধ্যে তুলে নেব। এবার আমি ওই সাদা তেলের মধ্যেই দিয়ে দিলাম 4টে তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, 10টা এলাচ দিয়ে দিলাম। এগুলোকে এবার 1 থেকে 2 সেকেন্ডের জন্য ভালোভাবে নেড়েচেড়ে নেব। বাকি কেটে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকে হালকা রং পরিবর্তন না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের রংটা হালকা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুধুমাত্র পেঁয়াজ বাটা বা কুচনো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে আরও 1 থেকে 2 সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার 4 থেকে 5 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য আদা রসুন বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার 1 থেকে 2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার 1 চামচ নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবারে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটাকে 5 থেকে 10 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। ম্যারিনেশনের জলটা আমি দিয়ে দিচ্ছি।
এটাকেও সামান্য নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে সামান্য ফুটতে দেব আর মাঝে মাঝে নেড়েচেড়ে কষিয়ে নেব। এইবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে চিকেনটাকে ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। বেটে রাখা আমন্ড বাদাম আর কাজু বাদামের পেস্টটা এইবার দিয়ে দেব। এইবার 1 মিনিট মতো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে খুব ভালোভাবে পেস্টটার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটার রঙটা খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে। এখন 1 চামচ জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। এটা আমি চিনির পরিবর্তে ব্যবহার করেছি। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফোটার জন্য রেখে দেব। এখন আমি গ্রেভিটা করার জন্য একটা বড় কাপের হাফ কাপ দুধ দিয়ে দেব। কোরমাতে দুধ ব্যবহার করলে দারুণ টেস্ট হয়। দুধ দিলে আর আলাদাভাবে কোনো ক্রিম দিতে হয় না। আপনারা দুধের পরিবর্তে জল বা বাড়িতে যদি দুধ না থাকে তাহলে মিল্ক পাউডারকে গরম জলে মিশিয়েও দিতে পারেন। আর দুধ দিলে গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়। এবার বাকি 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্বাদ অনুসারে বেশি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখন খুব সামান্য পরিমাণে জল দিয়ে সামান্য ফুটিয়ে নেব। এখন কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার সবশেষে ভেজে রাখা বেরেস্তাটা কোরমার ওপরে ছড়িয়ে দেব। এর ফলে কোরমাটা খুব সুন্দর খেতে হয়। আমাদের আজকে চিকেন কোরমা সম্পূর্ণ রেডি। এই চিকেন কোরমা যে কোনো রকম রুটি বা ব্রেড জাতীয় খাবারের সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।